নমস্কার। আশা করি ভালো আছেন। সর্বদা স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করবেন। এবার কথায় আসি। আজকে একটি গল্প বলবো, যার মাধ্যমে আমাদের মানব জীবনের ধারাকে হয়তোবা একটু হলেও আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলে রাখি, এই গল্পটি শুধু কাল্পনিক, বাস্তবের সাথে কিছুটা মিল থাকলেও থাকতে পারে। চলুন শুরু করি। সৃষ্টিকর্তা প্রথম একটি গাধাকে সৃষ্টি করলেন। গাধাকে সৃষ্টি করবার পর সৃষ্টিকর্তা গাধাকে বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোর আয়ু দিলাম 50 বছর। তখন গাধা বলল, ঈশ্বর, আমি এত বছর বাঁচতে চাই না, আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা রাজি হলেন এবং রাজি হয়ে গাধাকে আশীর্বাদ স্বরূপ 20 বছর প্রদান করলেন। তারপর সৃষ্টিকর্তা একটি কুকুরকে সৃষ্টি করলেন। কুকুরকে সৃষ্টি করবার পর কুকুরটিকে বললেন যে তুই হবি মানুষের সবথেকে কাছের এবং বিশ্বস্ত বন্ধু, কিন্তু তুই সবসময় মানুষের এঁটো কাটা বা ফেলে রাখা জিনিস খেয়ে বেঁচে থাকবি বা জীবনযাপন করবি। তোর আয়ু হবে 30 বছর। তখন কুকুরটি সৃষ্টিকর্তাকে বললেন যে, হে ঈশ্বর, যে আয়ু আপনি আমায় দিয়েছেন সেটা কমিয়ে 15 বছর করে দিন। সৃষ্টিকর্তা কুকুরটির কথায় রাজি হলেন। কুকুরটির আয়ু তখন 15 বছর করে দিলেন। তারপর সৃষ্টিকর্তা একটি বানরকে সৃষ্টি করলেন। বানরটিকে সৃষ্টি করবার পর ঈশ্বর বানরকে বললেন যে তোর একমাত্র কাজ হবে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া বা লাফালাফি করা, তামাশা দেখিয়ে লোকেদের বিনোদন প্রদান করা। তোর আয়ু দিলাম 20 বছর। তখন বানর বলল যে, হে ঈশ্বর, যখন দেবেন তখন আমাকে 20 নয় 10 বছর আয়ু প্রদান করুন, আমার এত বছর বেঁচে থাকার ইচ্ছে নেই। ঈশ্বর তাই করলেন, বানরটিকে 20 বছর আয়ু কমিয়ে 10 বছর প্রদান করলেন। তারপর ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন, মানে পুরুষ এবং নারী উভয়কেই সৃষ্টি করলেন। এবার সৃষ্টিকর্তা পুরুষ এবং নারী মানে মানবকে সৃষ্টি করলেন। মানবকে বললেন যে এই পৃথিবীর শ্রেষ্ঠতম জীব হিসেবে তুমি প্রাধান্য পাবে, এই পৃথিবীতে সবথেকে বিচক্ষণ এবং জ্ঞানী মানুষ হিসেবে তুমি স্থান পাবে। তোমার আয়ু দিলাম 20 বছর। সেই শুনে মানুষ বলে উঠল যে, হে ঈশ্বর, এত মহৎ জীবন পেয়ে মাত্র 20 বছর? সেতে মানুষ সন্তুষ্ট নয়।
তখন মানুষ ঈশ্বরকে বলল, হে ঈশ্বর, আপনাকে একটি অনুরোধ করতে চাই, রাখবেন? ঈশ্বর বলল, কি বলো, তোমার অনুরোধটুকু শুনতে চাই। তারপর মানব বলল, আপনি যে মহৎ জীবন আমায় প্রদান করেছেন, তার মধ্যে আপনি যে গাধার থেকে ফেরত নেওয়া 30 বছর, কুকুরের থেকে ফেরত নেওয়া 15 বছর এবং বানর থেকে ফেরত নেওয়া 10 বছরের আয়ু আমায় প্রদান করুন। ঈশ্বর হেসে বললেন যে নিজের ভালো পাগলেও বোঝে, তুমি বুঝলে না। যাও, তোমায় যে আয়ুগুলো আমি কুকুর, বানর এবং গাধা থেকে ফেরত নিয়েছিলাম, সেই আয়ুগুলো সমেত তোমাকে 20 বছর প্রদান করা হলো। সেই থেকে মানুষ হিসাবে আমরা বাঁচি 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানতে টানতে জীবন পেরিয়ে যায়। তার পরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তা খেয়ে বেঁচে থাকতে হয় কুকুরের মতন। আর পরের 10 বছর বানরের মতন এক সন্তানের বাড়ি থেকে অন্য সন্তানের বাড়ি লাফালাফি করে বেড়াই এবং নাতি নাতনিদের বানরের মতন বিনোদন দিয়ে জীবন কাটাতে হয়। ধন্যবাদ, নমস্কার। যদি এই গল্পটি আপনাদের জীবনে কাজে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা সতর্ক থাকবেন। ধন্যবাদ, নমস্কার।